আজকাল আমার প্রায় প্রত্যেকটা দিনই এমন হচ্ছে, দিন নয় রাত, যে ঠিকঠাক ঘুমই হচ্ছে না। কাল রাতেও ঠিকঠাক একবারেই ঘুম হয়নি। রাধে রাধে সবাইকে, কেমন আছে সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। রাতে ঘুম হয়নি বলেই আমি কিন্তু সকাল সকাল উঠেই ভাইকে আগে বলে দিয়েছি আজকে আমি একটা কাজও করব না, আমি কিন্তু স্নান করে পুজোটা করে কাজে চলে যাব। আমার ভাই বলছে ঠিক আছে তুই স্নান করে পুজোটা দিয়ে দে, তাই ছাদে চলে এসেছি। ছাদে এসেই কিন্তু চোখ পড়লো পেয়ারাগুলোর উপর। পেয়ারাগুলো বেশ বড় হয়েছে, আর এদিকে ফুল গাছগুলো, ফুলগুলো তুলে নেওয়া হয়েছে। গাছগুলোতে কিন্তু এখন বেশ সুন্দর সুন্দর ফুল হয়। তারপর ফুলগুলো নিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। আর আজকে কিন্তু আজকে যেহেতু গণেশ পুজো ছিল, তাই একটা স্কুলের পুরনো বান্ধবীর সাথে প্ল্যান হয়েছিল যে আজকে একটু ঘুরতে বেরোবো, মানে গণেশ ঠাকুর দেখতে বেরোবো। সে যেই কথা সেই কাজ, তো ভাবলাম সন্ধ্যায় পুজো দিয়ে চলে গেলাম কাজে। কাজ থেকে এসেই প্ল্যানটা ক্যান্সেলই করে বসছিলাম যে থাক আজকে আর যাবো না, কিন্তু ও বললো যে না আমি তো শ্বশুরবাড়ি চলে যাব কালই, তো আজকে প্লিজ চ। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলেই যাব, তাই একটু লেট হলেও যাবই। আর আমি যা ভীষণ রোগা হয়েছি, কোথাও যাওয়ার আগে আমি জামা কাপড়ের চিন্তায় পড়ি, শেষমেশ এটা ভাইকে বললাম এটাই পরে যাবো, তাড়াতাড়ি রেডি করে দে। এদিকে আমিও রেডি হয়ে নিই, ভাই কিন্তু ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছিল। ভীষণ গরম দেখতে, কিন্তু আমিও রেডি হয়ে গেছি। আর যা ভীষণ গরম পড়েছে, গরমে কিন্তু আমি এমনিতেও সাজগোজটা কমই করি, কিন্তু গরম জন্য আরও বেশি করেই সাজিয়ে নিই আমি। হালকা আমি তো জানি আমি আবৃত্তিকে নিয়ে একা একা হেঁটে যেতেই পারবো না, তাই আমি কিন্তু লক্ষ্মীকে সাথে নিয়ে নিয়েছি। আর এই যে আমার বান্ধবীর কিউট মেয়ে আর মালিনী, সবাইকে হাই করে দিচ্ছি। সব থেকে মজার বিষয় হলো আমার মেয়ের নাম আর মালিনীর মেয়ের নাম, দুজনেরই মেয়ের নাম তাঁতই। আর আবৃত্তি তো রীতিমতো নাচ করতে শুরু করে দিয়েছে। দেখে নাও, গণেশ ঠাকুরের দর্শন করে নাও। এখানে কিন্তু ভীষণ বড় করে পুজো হয়, কিন্তু আমি আর মালিনী মিলে কিন্তু ওখানেই বসে বসে টোটোতেই বসে বসে প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমার মেয়ে আর ওর মেয়ে, তার জন্য দুই তাঁতইয়ের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ করিয়ে দিলাম। তারপর আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। হ্যাঁ, আরেকটা বান্ধবীর বাড়িতে যাওয়ার আছে, তার জন্য আমরা কিছু মিষ্টি নিতে চলে এসেছিলাম। ওকেও বেশ কয়েকবার বলেছিলাম আমাদের সাথে আসতে, কিন্তু ও বাচ্চা নিয়ে পারবে না। যে তিনজন আজকে একজোট হতে চলেছি, সেই তিনজন কিন্তু স্কুলে সেরকমভাবে একসাথে পড়াকালীন আসলে আমাদের ফ্রেন্ড গ্রুপগুলো আলাদা ছিল। ওর কিছু ফ্রেন্ড গ্রুপ আলাদা, আমার কিছু বন্ধু বান্ধবী নিয়ে আলাদা, এভাবেই ছিলাম। কিন্তু এখন হয়েছে কি, বাচ্চা কাচ্চা হওয়ার পরে এখন সবার সাথেই মিশতে ভালো লাগে, মানে পুরনো ক্লাসমেট হলেও ভালো লাগে। আমরা তো গিয়ে বসে পড়েছিলাম গল্পে, আড্ডায়, খাওয়া দাওয়ায়, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু গল্প কিংবা খাওয়া দাওয়ায় মানেনি। ওরা কিন্তু মৌমিতার ছেলের সব খেলনাপাতি নিয়ে খেলতে। মৌমিতার ছেলে কিন্তু ভীষণ শান্ত, আর আমাদের দুজনের মেয়েই কিন্তু ভীষণ দুরন্ত। আমার মেয়ে তো আরও বেশি দুরন্ত। ওর বিছানায় সুন্দর একটা বেড কভারে সম্পূর্ণ স্প্রাইট ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছিল। যাই হোক, সেসব কিছু বাদ দিয়ে আমরা কিন্তু বেশ মজায় দিনটা কাটালাম। এভাবে সবাই একসাথে হলে বেশ ভালোই লাগে। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।